বাজেট করে চললে আপনি বুঝতে পারবেন কোন খাতে টাকা খরচ আপনার নিজের এবং পরিবারের জন্য উপকারী হবে। এছাড়াও আপনি ভবিষ্যতের জন্য হঠাৎ আসা কোনো ঘটনার জন্য বা জরুরি প্রয়োজন মোকাবেলায় প্রস্তুত থাকতে পারবেন। পুরো ব্যাপারটা শুনতে খুব কঠিন লাগলেও আসলে এত কঠিন নয়। সত্যি বলতে কি, মোটামুটি সবাই আমরা না বুঝেও এই কাজটা করি। চিন্তা করে দেখুন, আমরা সবাই কি আমাদের আয় আর ব্যয়ের হিসাব কোনো না কোনোভাবে রাখি না? সেটাই হচ্ছে বাজেট করে চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও এটা আপনাকে প্রয়োজন আর চাহিদার পার্থক্য বুঝতে সাহায্য করবে। প্রয়োজন মানে হচ্ছে একটা সাবলীল জীবনযাপনের জন্য যেগুলো না হলে আপনি চলতে পারবেন না, যেমন বাসা ভাড়া, খাবার, ধার পরিশোধ, স্কুলের খরচ ও বাসার অন্যান্য খরচ। এবং চাহিদা হচ্ছে যা হলে খুব ভালো কিন্তু না হলেও চলবে, যেমন দামি খাবার, টিভি, গয়না ইত্যাদি। প্রয়োজনকে গুরুত্ব দিয়ে চাহিদাকে কমিয়ে আপনি আপনার বাড়তি খরচকে কমাতে পারেন। যেমন কেউ একটি নতুন শাড়ি কিনতে চাইতে পারে, সিনেমা দেখতে যেতে চাইতে পারে, অথবা বাচ্চাদের নিয়ে বাইরে দামি খাবার খেতে চাইতে পারে। কিন্তু এই সমস্ত প্রলোভনে না পড়ে সে এই টাকাটা জরুরি প্রয়োজনে, যেমন ডাক্তার দেখাতে বা ঔষধ কেনার জন্য রেখে দিতে পারে। এবং আপনি যদি সঠিকভাবে বাজেট করতে পারেন, তাহলে লক্ষ্য পূরণের জন্য সঞ্চয়ের পাশাপাশি আপনি ওই ধরনের কিছু চাহিদাও হয়তো পূরণ করতে পারবেন।